ছাত্রেরা এই বাংলাদেশের তথা বাংলাদেশ পূর্ববর্তী প্রতিটি চ্যালেঞ্জ যখন এসেছে, এই ছাত্ররা মাথা তুলে দাঁড়িয়েছে, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমি সেই ইতিহাসে যাব না, কিন্তু যে কথাটি না বলে পারছি না সেটি হচ্ছে এই যে বিগত বছরের 17ই জুলাই যখন আন্দোলনের একটি পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্তিমিত হয়ে এসেছিল, তখন কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এবং সেই ছাত্রদের আন্দোলনে অবাক বিষয়ে আমরা লক্ষ্য করেছিলাম, সেখানে সত্যিকার অভিভাবকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা। আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ আজকে আমাদের এই আলোচনা সভার সভাপতি ডক্টর মিথিল সহ আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার মনে আছে সেই সময়গুলিতে যখন প্রতিদিন গভীর রাতে ডক্টর মিথিল আমাকে টেলিফোন করে সারাদিনের অগ্রগতি সম্বন্ধে অবহিত করত। আজকে এখানে দাঁড়িয়ে আমি যে একটু আগে বলেছি যে কথাটি আমি একটু ইতিহাস আমি না বলে পারছি না, সেটি হচ্ছে এই যে আজকে থেকে 56 বছর আগে যেদিন আমি বিলেতে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলাম, সেদিন আমার সুপারভাইজার আমাকে যে প্রথম প্রশ্নটি করেছিলেন, সেই প্রশ্নটি সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেদিন তিনি আমাকে আমার লেখাপড়ার বিষয়ে কোনো প্রশ্ন করেননি। প্রথম প্রশ্নটি ছিল এই যে তুমি তো এমন একটি দেশ থেকে এসেছো যেখানে সর্বক্ষণ আন্দোলন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এইসব চলছে। একটি কথা কি তুমি আমাকে উত্তর দিতে পারো, সেই দেশে, তোমাদের দেশে ছাত্ররা লেখাপড়া ছেড়ে কেন আন্দোলন করে? আমি তাকে উত্তর দিয়েছিলাম যে আপনি যেটা বলছেন সেটা সত্যি, আমাদের দেশে ছাত্ররা আন্দোলন করে কিন্তু লেখাপড়া ছেড়ে নয়। তারা লেখাপড়া করে এবং আন্দোলন করে, এবং তারা আন্দোলন করে এই কারণে আমি যেটা চিহ্নিত করেছিলাম, এবং আমার বিশ্বাস সেই সত্য কিন্তু আজও বাংলাদেশে বিরাজ করেছে। আমরা বিগত বছর দেখেছি ছাত্ররা আন্দোলন করে এই কারণে, আমি তাকে বলেছিলাম যে ছাত্রদের কোনো পিছুটা, আমরা রাজনীতিক হিসাবে যা বলতে পারি, যা করতে পারি, কিন্তু সব শেষে কিন্তু আমাদের একটা পিছু টান থাকে। আমি খোলাখুলি বলছি, কিন্তু ছাত্রদের সেই পিছু টান থাকে না বলে তারা সাহসিকতার সঙ্গে রাজপথে গিয়ে তারা বলতে পারে আমাকে গুলি করুন। আমি আজকে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করার আগে এটুকুই শুধু বলবো যে তোমাদের ছাত্ররা যারা এখানে আছো, তোমরা একথা মনে রাখতে হবে যে এই দেশে গণতন্ত্রের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি। ইংল্যান্ডে একটি কথা আছে, ভিজিলেন্স ইজ দ্য ইটারনাল প্রাইস অফ ডেমোক্রেসি। তোমাদের মনে রাখতে হবে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন বিএনপি করেছে এবং যে ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে দিয়েছে, তাদের মধ্যে শত শত বিএনপির ছাত্র দলের ছেলেরা ছিল। তাদের মনে রাখতে হবে যে এদেশে গণতন্ত্র এখনো ফিরে আসেনি, আমরা একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, এবং গণতন্ত্রে উত্তরণের জন্য ছাত্রদের এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে।